জয় শিব শম্ভু। গুড মর্নিং বন্ধুরা। হাঁড়ির মধ্যে মাছ নিয়ে যাচ্ছে এবং যাতে মাছগুলো অক্সিজেন পায় ওই জন্য দু হাতে দুটো জলের মধ্যে ডুবিয়ে নাড়া দিচ্ছে যাতে মাছরা অক্সিজেন পায়। পাশের গ্রামে হয়তো বিক্রি করতে যাবে। সকালবেলায় এত বাসের ভিড় হয় বাস স্ট্যান্ডের পাশে, এখন বাস স্ট্যান্ড থেকে কারজুইডাঙ্গা হয়ে আমি বাঁ দিকে টার্নিং নেব। এখন বাজে সকাল 7:50। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম বাঁকুড়া টাউন থেকে একটু দূরে। চলুন যাওয়া যাক। এই কারজুইডাঙ্গাতে প্রায়শই ভিড় হয়। চলুন, এই জাম থেকে বেরিয়ে পড়লাম। কারজুইডাঙ্গা থেকে ছাদনা রোড আমি ডান দিকে টার্নিং নিয়ে নেব। জয় বলে 10-15 মিনিট আটকে যেতে হবে। প্রায়শই এই রাস্তা দিয়ে আসলে রেলগেটটা পাই আমরা। প্রায় বন্ধই থাকে রেলগেট, যখনই আসি রেলগেট বন্ধ। এখানে নতুন যে হল স্টেশনটা বানিয়েছে নাম হচ্ছে কেসরা কারজুইডাঙ্গা হল স্টেশন। এই যে দূরে কেসরা কারজুইডাঙ্গা হল স্টেশন। এখানে ফ্লাইওভারও বানিয়ে দিয়েছে, উপরে উঠে ওদিকে যাওয়া যাবে। কয়েকটা ট্রেন এখানে দাঁড়ায়, সেরকম বেশি ট্রেন দাঁড়ায় না। এখানে টিকিট কাউন্টারও আছে,
লোকাল ট্রেন কয়েকটা দাঁড়ায়। চলুন আমরা গেজরা কাজুইডাঙ্গা যে হল স্টেশনের পাশ দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আগে এদিকে পুরো ফাঁকা ছিল, এগুলো সব বাড়ি হয়ে গেছে। চলুন আমরা বেরিয়ে যাই। খুব ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা শোনা গেল 3টে ট্রাক, যেটা আয়রনের একটা পাতি হয় সেইগুলো বয়ে নিয়ে যাচ্ছিল 3টে ট্রাক একই মালিকের। তো নিয়ে যাওয়ার সময় 2টো ট্রাক ভালোভাবে পেরিয়ে গেছে, লাস্টের ট্রাকটা কোনো কারণে বুঝতে পারেনি, কোনো গর্তে চাপ পড়েছে এবং সেখান থেকে পুরোটাই ভেঙে ধসে নিচে নেমে গেছে এবং ওটাই ফেসে গেছে। ক্ষতি তো হয়েছে মানুষের, কিন্তু যা হওয়ার তা তো হবেই, কেউ আটকাতে পারবে না। কোনো মানুষ মারা যায়নি, সেটাই একটা ব্যাপার, না হলে খুব খারাপ একটা ঘটনা ঘটে যেত। ড্রাইভার আর খালাসি আগেই বুঝতে পেরে ওনারা সাইড হয়ে সরে গেছে। ওই গ্রামটা পেরোলেই মানকানালি গ্রাম। আমার একটা বন্ধুরও বাড়ি ওখানে। চলুন আমরা সোজা বেরিয়ে যাই, আগে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে অনেকদিন আগে এসেছিলাম, ওই জন্য বুঝতে পারছি না, রাস্তাটাও ঠিকঠাক মনে ছিল না, ওই জন্য একবার গুগল ম্যাপটা দেখে নিলাম। এখানে বাইকটা রেখে দিই, বাইকটা রেখে হেঁটে হেঁটে যাই। এটা হচ্ছে মানকানালির ব্রিজ। অনেকটাই জল বেড়ে গেছিলো, এটা পুরো মাটিটা তুলে নিয়ে যায়। ও, এই ব্রিজটা ভেঙে গেছে, এই দিক থেকে পুরো জল এসছে, এখানে ব্রিজটা ভেঙে গেছে। এই দিক দিয়ে পুরো জল এসছে, এটা গন্ধেশ্বরী নদী। সব ওই গ্রাম থেকে আসছে, সাইকেলগুলো বয়ে নিয়ে জল পেরিয়ে এদিক দিয়ে আসছে। পুরো জল হয়ে গেছিলো এই দিকটা।
এইখানে মাছ ধরছে, এই যে ব্রিজটা এখানে ঢুকে গেছে। মাছ ধরবে নাকি? এই যে পুরো ট্রাকটা ওখানে ঢুকে গেছে। এটা পুরো ভর্তি হয়ে গেল জলটা এদিকে দাদা, এটা পুরো জলে ভর্তি হয়ে গেছিল। ও, এটা গন্ধেশ্বরী নদী না? ও, আর ওই জল বাড়াতে মানে ট্রাকটা যাচ্ছিল। হুম। ও ঠিক। হ্যাঁ, ও দুটো পেরিয়েছে আগে, তারপরে খালটা ঢুকে গেছে, একদম পড়ে গেছে তা। হ্যাঁ, ওটা কি লোহার এঙ্গেল ছিল নাকি? সব তুলেছে না? সব তুলতে পারেনি? কতগুলো ভেসে চলে গেছে ওইখানে ভিতরে ঢুকে আছে। প্রচুর ভারী তো ওগুলো, হয়তো সাইডে পড়বে বা ওখানে পড়েছে। ও না, কিছুটা হয়তো নিয়ে গেল, হয়তো এই নিচটায় ফেলেছে, অতটা নিয়ে যেতে পারবে না। হয়তো ওখানে ফেলেছে বা ওইখানে নিচে পড়েছে। হ্যাঁ, চেন দিয়ে টেনে তুলেছে। ও, ওই দেখুন কাঁধে করে সাইকেল নিয়ে পার হচ্ছে ওই গ্রামের মানুষেরা। এইদিকে তো আর কোনো রাস্তা নেই, তো ওই জন্য কিছু করার নেই। দেখুন ওখানে ওই গ্রামের মানুষেরা কিছু জন দাঁড়িয়ে আছে, আর ইনি সাইকেল নিয়ে পেরোচ্ছে। এই সাইকেল নিয়ে ভয়ে ভয়ে পেরোনো, হ্যাঁ, কোনখানে বেশি জল আছে না আছে খুব মুশকিল ব্যাপার। ওইখানটা বেশি জল আছে না? ও, এ পুরো ভেঙে গেছে, এখানটা পুরো ভেঙে গেছে। এটা মানে মাঝখানে ইয়েগুলো মনে হয় ভেঙে গেছে, ওই জন্য এটা চলে গেছে। হ্যাঁ, হুম। নতুন ব্রিজ হবে বললো, সেদিনে তো দেখলাম ভিডিওতে ডিএম সাহেব এসেছিলেন। ওই যে সাইকেল একটা ভাই তুলতে পারছে না, ভিজে গেল পুরো। আচ্ছা, কোন দিকে যাচ্ছে? গর্তের দিকে যাচ্ছে। না, এইদিকে অন্য রাস্তা নেই আর? না আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে সাইকেল পেরোনো যাবে, একটু ঘুরতে হবে। ও, মোটর সাইকেল মনে হয় পেরোচ্ছে নাকি? মোটর সাইকেল পেরোবে না, গোটাটাই বালি। হ্যাঁ, ওই দেখুন আরেকজন কাকু সাইকেল একদম কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে একদম পেরোচ্ছে। ও, ওইখানটা ভেঙেছিল। ও, হ্যাঁ হ্যাঁ, ভিডিও বানাচ্ছে, হ্যাঁ ভিডিও বানাচ্ছিল। ও, ও এটাও বানিয়েছে। ওখানটা ভেঙে দিল পুরো। তারপরে এই দিকটা এবারে ভাঙলো।
না না, এটা বেশি দিন, তোমরা তো চান করো, বুঝতে পারবে নিচটা পুরোটাই ভেঙে গেছে। মানুষজন এখানে চান করে, আর পুরো ট্রাকটা দেখুন পুরো ঢুকে গেছে ওইদিকে, পুরো ভেতরে চলে গেছে, বৃষ্টির জন্য আসা হয়নি আর কি। ওখানে মাছ ধরছে, সব মাছ পাওয়া যাচ্ছে সেরকম। ও তাও জলের স্রোতটা অনেকটা আছে, জলের স্রোতটা অনেকটা আছে, পুরো লেভেলে জল যাচ্ছিল। হ্যাঁ, কালকেই মনে হয় কমেছে নাকি, কালকেই কমেছে। হ্যাঁ, তখন তো এতটা আসা যেত না। হুম, ও একদম। না, যদি ব্রিজ হয় তো মানুষের সুবিধা, নাহলে তো এখন তো পেরোতেও পারবে না, জল কমলে হয়তো বালি বস্তা দিয়ে হয়তো পেরোবে। হ্যাঁ, সব কিছু ওই গ্রামে। তাহলে তো কোনো এমার্জেন্সি হলে যাওয়া মুশকিল। এটা তাহলে এটা আগে সেই জুনবেদার রাস্তা হয়ে অনেকটা ঘোরা তো। ওই গঙ্গাজল ঘাটির ওই রাস্তা হয়ে আরে ওটা সতীঘাট হয়ে বলছে। এনাদের মধ্যে তর্ক হচ্ছে কোন দিকে যাওয়া যাবে না যাবে। ওদের ব্রিজ আছে মনে হয়, অসুবিধা নেই। না, একটু মনে উঁচু ব্রিজ, এটা উঁচু ব্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরন্দপুর একদম একদম ওইখানে ব্রিজটা উঁচু আছে। হুম, আছে। ওখানে জল বাড়লেও অসুবিধা হবে না। এইখানটা তাহলে ভালোই জল আছে নাকি এইখানটায়? 10 ফুট, বাপরে। এই ট্রাকটাকে তোলা মুশকিল। গাড়ি এসছে আজকে? আজকে তুলবে নাকি? ও আজকে মনে হয় বেঁধে তুলবে। ও না না না, 16 চাকা গাড়ি পুরোটাই তো ঢুকে গেছে। এটা তোলা অনেক কষ্ট, এমনি ড্রাইভারের বা খালাসের কিছু হয়নি না। ও নাহলে তো কপাটও খুলবে না। না, বুঝতে পেরে গেছে। এটা মনে বিকেল হয়েছে নাকি, না কখন হয়েছে?
রাত্রে হয়েছে? ও হ্যাঁ, দুপুরে হলে বেরোতে দিত না। রাত্রে বোঝা যাবে নি, হয়তো দু একটা গাড়ি পেরিয়েছে, এও বলছে পেরিয়ে যাবে আর ঢুকে গেছে। ও ওদেরই 3টে গাড়ি 2টা পেরিয়ে গেছে। ও হ্যাঁ 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 না না, এটা হবে না, নতুন করে না করলে হবে না। এখানে না টোটো যাবে, না বাইক যাবে, না কিচ্ছু যাবে না। এ হয়তো সাইকেল পেরোবে, হয়তো বালি এখানে দিল, ঠিক আছে। না না, এইটা নয়, আমি এই দিকটাই বলছি, হয়তো এই দিকটা দিল। হ্যাঁ, এই দিকটা হয়তো দিক করলো। কিন্তু এই যে মনে করো হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে তো অসুবিধা, তাহলে তো খুব মুশকিল। এমার্জেন্সি তো হতেই পারে কারোর। অনেকটা ঘোরা। সেদিনে ভিডিওতে দেখলাম যে ডিএম সাহেব, আমাদের বিধায়ক স্যার এসেছিলেন, তো যদি কিছু কাজ হয়তো হবে। আর একটু দূরে উপর থেকে গেলে ভালো হতো, তাহলে অতটা টান পেতো না। হ্যাঁ, আর পিচ্ছলও আছে ওখানে। আর একটু এগিয়ে গেলে না বালিতে পড়ো, টানটা দাবতে পারবে। আস্তে আস্তে আস্তে, এদিকে চেপো না, ওইদিকে চেপো। উল্টো জায়গাটা চাপ আছে, ওই আরো আগাটা নামতে তো তোমাকে, ওইখানটা হয়ে যাচ্ছে হইতো, ওই বালির ফুটটা পাচ্ছে। এ খুব রিস্ক নিয়ে পিরানো হয়। হ্যাঁ, ছোট বাচ্চা নিয়ে আসাও বিশাল রিস্ক। সেটাই তো ঠিক, আসতেই তো হবে, অনেক কাজ আছে থাকেই। এই সাইকেল নিয়ে পেরোচ্ছে, সেটাও বিশাল রিস্ক। তোমাদের বাড়ি ওইদিকে না এইদিকে? আর ওখানে কি ব্যাংক বা হসপিটাল ওইদিকে নাকি? ও, কিছু করার নেই, যেতেই হবে। এ পুরো একদম ওই উপরের লেভেলে জল গেছে, দেখুন আপনারা, গাছের ডালগুলো জল একদম আছে। ওই দিক দিয়ে পুরো গেছে, পুরো মাটিটাকে এটা কেটে দিয়েছে, মানে এই দিক দিয়ে পুরো জল স্পিডে এসছে, এখানটা ভেঙে গেছে, এবং এই দিক দিয়ে এদিকটা কমে গেছে, কারণ এই দিকটা অতটা নেই, জলের স্রোতটা ওই দিকে আছে। এদিকে গ্রামের মানুষরা বালি বস্তা দিয়ে ঠিক করেছে। এই গ্রামের মানুষদের হসপিটাল বা কোনো ব্যাংকে কাজে যাওয়া খুব কষ্টকর। সমস্ত ওনারা বললেন যে এখানের সমস্ত কাজ বা বিভিন্ন হসপিটাল আছে সব ওই গ্রামে, মানগানালিতে। তো পুরো ব্রিজটা একটা নষ্ট হয়ে গেছে। চলুন যাওয়া যাক, আমরা বেরিয়ে যাই এদিক দিয়ে।